সকাল থেকে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি। পুঁই শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, তারপর সেমাই রান্না করব। তোমরা এটা বেঁচে ফেলো। সেমাইয়ের চেহারাই তো বলে দেয় সেমাই কতটা মজা হয়েছে। আসসালামু আলাইকুম, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো কথাই আছে না, মেয়েরা যত শিক্ষিতই হোক কিংবা যতই প্রতিষ্ঠিত হোক, মেয়েদের ঠিকানা কোথায়? রান্নাঘরে। গত 10 বছর ধরে রান্না করছি, কবে ছুটি পাবো সেটাও জানি না। তো সময় এখন বিকাল 5:30। মিশারির আব্বু এসেছে, বুঝে দেখুন টিফিন বক্স। মিশারি হাতে কি শর্মা কে আনলো? তোমার বাবা শর্মা আনছে আর খেয়ে ফেলতেছ, আমাকে দিয়েছ কেন? কি খবর? রান্না বান্না কেমন হয়েছে? খাওয়া দাওয়া কেমন হয়েছে? শুধু ভালো? এখন আমার বকশিস দাও। কি চলো মার্কেটে যাই। চলো। কই তুমি রেডি? এখন লুঙ্গি পরে আছো? সারপ্রাইজ দিবা সবাইকে? তো কাউকে না বললে গেলে তো সারপ্রাইজই হয়ে যাবে না? কি ব্যাপার, হাতে কি এত এত বাজার নিয়ে আসছো? তোমার রাতে ম্যাঙ্গোর কথা মনে হইছে? ম্যাঙ্গো আমি বলছি যে তুমি দেখি আমানলা না, বলার সাথে সাথে বাইরে গেছে, গিয়ে দেখেন কত কিছু নিয়ে আসছে। এক আমের কথা বলার পরে কতগুলো আনছো। আবার বাজার আনছো কেন? এই যে ফ্রিজের মধ্যে কত বাজার, বাজার রেখে কি আবার বাজার নিয়ে এসে কোথায় যায় আবার? হ্যাঁ মিশারি, ওরে আমার বাবা পড়ালেখা নিয়ে ব্যস্ত। এখানে দেখা যাচ্ছে ছেলের জন্য রুটি নিয়ে আসছে, মুরগি নিয়ে আসছে, তারপর ওই দিক দিয়ে কিছু সবজি দেখা যাচ্ছে। আর এখানে কিসের পাতা? টক পাতা আনছে নাকি? হ্যাঁ টক পাতা নিয়ে আসছে। তো আমি জামের কথা বলছি, চলেন তো দেখি কেমন আম নিয়ে আসলো। এই যে দেখেন, মিষ্টি হইব তো, মানে আম যদি বাড়তি থাকে তাহলে মিষ্টি লাগে, করা আমি মিষ্টি লাগে না। কত ভাবে এখন মানুষ আম পাকায়, কত মেডিসিন দিয়া। তো টক পাতা কেমন হয় আপনাদেরকে দেখায়, যে দেখেন বাংলাদেশের যে পাতা ওইগুলো কিন্তু আরো তাজা তাজা সবুজ সবুজ থাকে, এগুলো যদিও লাল হয়ে গেছে। বিদেশ বাড়ি আর কেমন জিনিস পাওয়া যাবে বলেন, এইটাই তো বেশি। তো এগুলো পরিষ্কার করে তারপর রাখবো, কালকে ভর্তা বানাবো। কোথায় গেছিলা? কাজ আছে, গরম বেশি স্যার হয়েছে। আরে আইসা হার তারে নাই, ফোলারের সেবা যত্ন শুরু করে দিছে। বড় বড় লেখাপড়া করতে, বড় বড় লেখা পড়তেছে, কামাই করতেছে তো ফোলায়। আমগুলো ঠিক আছে না? কেমন জানি মিষ্টি লাগলে আছে। সকাল থেকে কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছি, আর গরমের সিজন, আর তাই শুধু পানি টানে আর শরবত টানে। যাই হোক, উনি বাজার করে এনেছেন। এখন কিন্তু রাতের রান্না বান্না করছি। দুপুরবেলা একবার রান্না করেছি অফিসে খাবার দেওয়ার জন্য, আর এখন সন্ধ্যার পরে রান্না করছি রাতের খাবারের জন্য। তো এদিক দিয়ে উনি আমার জন্য আবার মায়া করে আম এনেছে। আসার পর বললাম যে তুমি তো এই সপ্তাহে আমার জন্য আম আনলা না, মানে বলার সাথে সাথে দৌড় দিয়ে গিয়ে আম নিয়ে আসছে। আমগুলার ঘ্রাণ এত সুন্দর, হ্যাঁ খেতে না জানি কত মিষ্টি। যাই হোক, দেখি উনি আমাকে আম কেটে খাওয়াই কিনা। আর হ্যাঁ, পুরো ভিডিওটা কিন্তু দেখে যাবেন, এখনো অনেক অংশ বাকি রয়েছে। তো এদিক দিয়ে আমি পুঁই শাক কাটছি, চিংড়ি দিয়ে রান্না করব। এদিক দিয়ে আমি কাটছি ফলের রাজা ম্যাঙ্গো। এদিক দিয়ে তুমি ফলের রাজা ম্যাঙ্গো কাটতেছ। তো এখন মাত্র আম নিয়ে আসছে, এখনই 2 সেকেন্ডও দেরি করে নাই, আইসা পড়ছি কিচেনে আমাকে আম কেটে দিতে। খাইয়ে দেও দেখি রকম। অনেক মিষ্টি, অনেক। বড়াটা খাবো না না না, মিশারি তুমি কি করো? কোকা কোলা গরম করি। কোকা কোলা গরম করো? ফ্রিজ থেকে বের করছো? যে ঠান্ডা। অনেক মিষ্টি না, মানে আগুনের মতো মিষ্টি। এই বোকা, গরম পানি দিয়ে তোমাকে কে বলছে এটা ঠান্ডা করতে? দাও ওই বেসিনটা নাও। পাগল, এখনই তো হাতটা ফুটতো তোমার বাবার। না না, আব্বু ছেলে গরম পানি। না খাও। মিশারির আব্বু আয়শা দুঃখ প্রকাশ করতেছে,
বাঙালি দোকানে বলে কাকে দেখে আসছে। দুঃখ প্রকাশ করি, মানুষ কত কষ্টে আছে, বাঙালির কত কষ্টে আছে। কষ্টেই তো আছে। বিদেশ বাড়ি কি সবার সুখ এক রকমের, সবার চাকরি এক রকমের, স্যালারি এক রকমের, যার যার সামর্থ্য অনুযায়ী শেষে চলে। তো উনি ওই যে দোকানে দেখে আসছে দুইজন লোক, দেখা বলে ওনার খুবই মায়া লাগতেছে। যাই হোক, আল্লাহ যেন সবার দিন ভালোভাবে নেই সেই দোয়াই করি। ফলের মধ্যে দামটাই খাই, আর কিচ্ছু খাই না, কোনো মজা মাজি কিচ্ছু খাই না। আসবো না। তুমি না বলছো শ্যামাই খাইবা? এই যে দেখো আমি নারকেল বের করে রাখছি ফ্রিজ থেকে, কিসে শ্যামাই রান্না করে দেবো। কি হয়েছে? আম কাটতেছি, আকাম করছে মনে হয়, লেগে রাখতেছে। কিছু নষ্ট করছে মনে হয়। কি হয়েছে তোমার? টয়লেটে থেকে চিৎকার করতেছে। কি হয়েছে তোমার? কি বাবা, কল নষ্ট করে ফেলছো? মানে আমার ছেলে দেখেন এই কোকা কোলাটা কিচেনের গরম পানি দিয়ে গরম করতে চাইছে, ওর বাবাই দেয় নাই। এখন টয়লেটের গরম পানি নিতে আসছে, কল নষ্ট করে বাবারে ডাকে। কি হয়েছে তোমার জীবনে আবার? আম কিসের মতো মিষ্টি? ক্ষীরমোহন। ক্ষীরমোহন। মিশারির আব্বু বলতেছে আম নাকি ক্ষীরমোহনের মতো মজা মিষ্টি। মিশারি খাও তো বাবা, খেয়ে দেখো তো। খেয়ে দেখ, দেখে একটা খাওয়া যায় কিরকম মিষ্টি, বলবা সত্য কথা বলবো। আমি সব ক্ষীরমোহনই কেউ জানি না। এই ক্ষীরমোহনই চিনে না, কি বলবো কিরকম মিষ্টি? পেপসির মতন। পেপসির মতো মিষ্টি। তো উনি এমন করে বলতেছে আম নাকি খুব মজা মিষ্টি। চলেন তো খাই। বিসমিল্লাহ। Give me one piece. এই আমের মধ্যে দিয়ে লিচুর গন্ধ কয়। হ্যাঁ, আমের মধ্যে লিচুর গন্ধ। ক্ষীরমোহন। এদিক দিয়ে দেখেন ওদের বাবা ছেলেকে কাজে বসাই দিছি। বলছি যে বসে বসে টক পাতা বাসো, আমি পুঁই শাক কাটতেছি। বাবু আমি এখন পুঁই শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে, তারপর শ্যামাই রান্না করব। তোমরা এটা বেছে ফেলো বসে বসে। Okay. কালকে না বানাই দিব টক পাতার ভর্তা। আর এটা ভালো করে ধুইতে হইব, ভালো আছে কিন্তু মরুভূমির মধ্যে হয়। মাশাআল্লাহ, এর তো পাওয়া যায় দেশের খাবার। দেশের খাবার পাওয়া যায় বড়। আর দেখেন আমি কিন্তু এদিক দিয়ে দুধ বসাই দিছি, সেমাই রান্না করব। তো এখন সময় রাত 8:30। রাতের খাবার রান্না করছি। এদিক দিয়ে ভাত বসিয়েছি, আর এই পাশ দিয়ে দেখুন পুঁই শাক রান্না করব ছোট চিংড়ি দিয়ে। তো মশলার মধ্যে আমি চিংড়ি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এই যে তাজা তরতাজা ফ্রেশ পুঁই শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পাশ দিয়ে দেখুন কি করেছি। এই যে শুধু এক কাজ না, বহু কাজ করি আমি। এই যে দেখেন সেমাই রান্না করেছি, অনেক সুন্দর হয়েছে কিন্তু মাখা মাখা ক্রিম সেমাইয়ের মতো মনে হইতেছে না? দেখো এই যে একদম জমে গেছে। কি করো? ও নামাজে দাঁড়ায় গেছে নাকি? মিশারি কোথায়? তো মিশারির আব্বুর খুবই পছন্দের একটা খাবার হচ্ছে এই দুধ সেমাই। মিশারি আগে টেস্ট করো তো বাবা, কিরকম হইছে। পুরো এক প্লেট সেমাই সামনে নিয়ে বসেছে খাওয়ার জন্য। উনি বলতেছে রাতের খাবার নাকি খাবে না, সেমাই খাবে। এটা কি সঠিক না বেঠিক? বিসমিল্লাহ। বাবা গো মজা। সেমাইয়ের চেহারাই তো বলে দেয় সেমাই কতটা মজা হয়েছে। আর উনি কিন্তু গরম গরম সেমাই খেতে বেশি পছন্দ করে ঠান্ডা সেমাই থেকে। এটা জমলে তো এই দুধ আরো বেশি হইতো, ঘন হইতো। ভাত খেয়ে তারপরে খাইতা টেস্ট করো। তো এই যে দেখুন কুচু চিংড়ি বা ছোট দেশি চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না কিন্তু আমার হয়ে গেছে। এই তরকারিটা কিন্তু আমার খুবই পছন্দের। তো আমরা এখন যাচ্ছি আব্দুল্লাহদের রুমে। আর এদিকটাই দেখুন অন্ধকার অন্ধকার। লিফট খুলে গেছে, দাঁড়াও আমাকে নিয়ে যাও। তো এতদিন আমরা আসছি সিঁড়ি দিয়া, আজকে আসলাম লিফট দিয়া।
বন্ধুরা দেখে নিলেন তো সারা দিনের ব্যস্ততা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতটা ব্যস্ত ছিলাম। যদি অফিস থেকে আসার পর মিশানির আব্বু আমাকে হেল্প করেছে, তো পুরুষ মানুষ কি আর করবে, সারাদিন অফিসে ডিউটি করে এসেও যে সংসারের কাজে আমাকে অল্প হলেও হেল্প করে, এটাই বড় কথা, এটাই বড় পাওয়া। যাই হোক, আজকে আমাদের কাজকর্ম এবং সাংসারিক জীবনযাপন দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।